আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আজকে মাছ, আলু, কুমড়ো বড়ি, টমেটো দিয়ে ঝোল রান্না করব। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো শেষ। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভেজে নিব। মাছটা তেলে ছেড়ে দিলাম। লাল লাল করে মাছটা ভালো করে ভেজে নিব। আমি এই রান্নাটা করব, আপনারা অবশ্যই দেখবেন আর আমাকে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার মাছটা ভাজা শেষ। এবার আমি মাছটা উঠিয়ে নিব। লাল করে কুমড়ো বড়ি ভেজে নিব তেল দিয়ে। পেঁয়াজ কুচি তেলের ভিতর ছেড়ে দিলাম। লাল লাল হয়ে গেলে এবার আমি আলু ঢেলে দিয়ে ভালো করে হলুদ, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, মশলা বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। তেল দিয়ে ভালো করে ভেজে নিব আমরা। আর একটু তেল দিলাম, টমেটো দিয়ে ভালো করে ভেজে নিব। আমার আলুটা ভালো করে ভাজা হয়েছে। এবার আমি পানি দিয়ে কষিয়ে নেব। ভালো করে আলুটা কষিয়ে নিলে খেতে স্বাদ লাগবে। এবার আমি ঝোল দিয়ে দিলাম। মাছ ছেড়ে দিলাম। কুমড়ো বড়ি দিলাম। তরকারিটা ভালো করে নেড়েচেড়ে সমান করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নিব। আমার তরকারিটা রান্না করা কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখবেন। এবার আমি বেগুনের ভর্তা করে আপনাদের দেখাবো। টমেটো আর বেগুন একসঙ্গে। কড়াইয়ে তেল দিলাম, বেগুন ছেড়ে দিলাম। হালকা লবণ, মরিচ, হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটা মেখে নিয়েছি। ভালো করে ভেজে নিব। ভালো করে লাল করে ভেজে নিব। আমার বেগুন ভাজা শেষ, উঠিয়ে নিলাম। এবার আমি টমেটো লাল লাল করে ভেজে নিব। টমেটোটা একটু জাল কম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব, তাহলে টমেটোটা সিদ্ধ হবে, লাল লাল হয়ে যাবে। এবার আমি টমেটো উঠিয়ে নিলাম। মরিচ ভেজে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে মরিচটা ভালো করে ডলে নিব। পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দিয়ে ডলে তারপর ধনেপাতা দিয়ে ডলে নিব। এবার ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নিব। সরিষার তেল দিব। সরিষার তেল দিলে যে ভর্তাটা কত স্বাদ লাগে, আপনারা এইরকম করে ভর্তা খেয়ে দেখবেন। আমার ভর্তা মাখানো শেষ। এবার আমি খেয়ে দেখব। ভর্তা, লেবু, কাঁচামরিচ, কুমড়ো বড়ি, আলু ঝোল, টমেটো।
এবার আমি ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখব আমার ভর্তাটা কেমন স্বাদ হয়েছে। অনেক স্বাদ হয়েছে। আলু কুমড়ো বড়ি অনেক স্বাদ। মাশাল্লাহ। আল্লাহ হাফেজ।